আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আমার বাচ্চাদেরকে খুব চেষ্টা করি আমার ইমোশনাল কিছু পার্ট ওদেরকে বোঝানোর চেষ্টা করি। ইমোশনাল টপিক আমাদের অনেক হয়। যেমন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তো ওরা যখন এটা একটা ওর মাদ্রাসায় যায়, সন্ধ্যার পরে ওরা মাদ্রাসায় পড়ে। তো মাদ্রাসায় যাওয়ার পথে একটা কুকুর তার অনেকগুলো ছানাপোনা নিয়ে শুয়ে থাকে। তো আমার মেয়েটা কয়েকবার ওই কুকুরগুলোকে সে হাত দিয়ে স্পর্শ করে আদর করছিল। তো আমার একটু পশুদেরকে বা প্রাণীদেরকে আমি হাত দিয়ে স্পর্শ করে আদর করতে পারি না। এটা আমার একটা ব্যর্থতাই আমি বলবো, কারণ আমার কেমন যেন একটা গা ঘিন ঘিন লাগে, কেমন যেন একটা ভয় কাজ করে। আমি কোনো কিছুকেই পারি না। আমার কিউট লাগে, এটা ঠিক। একটা হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, কুকুরের বাচ্চা, এমনকি বাঘের বাচ্চাতেও একটা কিউটনেস থাকে। বাচ্চা মানেই কিউটনেস, কিন্তু আমি সেটা টাচ করে আদরটা করতে পারি না, ইচ্ছা হলেও করতে পারি না। তো এটা হয়তো আমার কোনো অসুস্থতা আমি বলবো। তো আমার মেয়েটাকে ওর বাচ্চাগুলোকে আদর করছে, কয়েকবার হাত দিয়ে আদর করছে। তো আমি আবার একটু ভয় পাচ্ছিলাম, তুমি সরে যাও, উঠে যাও, দাঁড়াও, ধরো না, এভাবে করে বলছিলাম। তো আমি ওকে বলছিলাম, দেখছো কুকুরের মাটা দূরে থাকে। আমার মেয়ে যখন হাত দিয়ে ধরছিল, তখন কুকুরের মাটা দূর থেকে খুব খেউ খেউ করে ডাকছিল। তো আমার বাচ্চা তখন ভয় পাইছে, আমিও ভয় পাইছি। মানে সে একদম রেগে আমাদের দিকে আসতেছিল কামড় দেওয়ার জন্য, যে তার বাচ্চাকে কেন ধরলাম। তো তো আমার মেয়ে বলতেছে, কেন এরকম করলো? আমি বললাম, এটা হচ্ছে কি, ও ভেবেছে আমরা ওর বাচ্চাগুলোকে ব্যথা দিব বা ওর বাচ্চাটাকে আমরা নিয়ে যাব, সেই জন্য ও এটা করছে। মায়েরা যে ও দূরে কেন? তো আমি বললাম, ও দূরে কেন, এটার একটা কারণ আছে। কেন জানো? কারণ বাচ্চাগুলো কাছে থাকলে সারাক্ষণ দুধ খেতে চায়, আর ওই দুধটা দিতে পারে না, বা বাচ্চার মানে টায়ার্ড হয়ে যায়, স্বাভাবিকভাবে দুধ পায় না, বাচ্চারা সারাক্ষণ খেতে থাকে, যার জন্য বাচ্চাদের থেকে একটু আড়াল থাকে। এই ব্যাপারটা আমি কুকুর এবং বিড়ালের ক্ষেত্রে আমি খুব অবজার্ভ করেছি। আমার জানালা দিয়ে যখন বিড়াল আসতো, বাচ্চা দিত, আমার বারান্দায় বাচ্চা দিয়েছিল। তো আমি এগুলো খুব খেয়াল করছি যে ওরা বাচ্চাদের থেকে খুব দূরে দূরে থাকে, যে বাচ্চারা যতক্ষণ থাকে ততক্ষণ খেতে চাইবে। তারপরে আমি ওকে বলছিলাম, তুমি দেখো বাবা, কুকুরের মায়ের মুখটা দেখো, মানে অনেক শরীরটা একদম জরাজীর্ণ একটা শরীর, একদম মানে খুবই শুকানো, এবং চোখগুলোও খুব কালো হয়ে গেছে, একদম এতটুকু কালো। তা আমি ওকে আফসোস করে বলতেছিলাম যে, দেখছো বেচারা বাচ্চাদের পিছনে খাটতে খাটতে, বাচ্চাদের জন্য খাবার সন্ধান করতে, মানে সে তো খাবার পাচ্ছে না, কারণ তার অনেক ভালো খাবার প্রয়োজন। হ্যাঁ, একটা সেটা মা যে কোনো প্রাণী হোক, মা মানুষ হোক বা প্রাণী হোক, সবার ক্ষেত্রে সমান আসলে। তো ওরা তো আসলে ওটা পায় না, যার জন্য তুমি দেখো দোহা, কুকুরের মায়ের চোখগুলো কি কালো হয়ে গেছে, কি অবস্থা আরে শরীরটার। তো এখন আমি যত দিনই ওই রাস্তা দিয়ে যাই, আমার মেয়ে ততদিনই কুকুরের মায়ের জন্য আফসোস করে, যে আরে কুকুরের মায়ের কি অবস্থা, চেহারাটা এত খারাপ হয়ে গেছে, শরীরে কোনো কিচ্ছু নাই, শরীরে একদম মানে ওর ওই মানে আমি একবার বলছি, ওইটা প্রত্যেক দিন ওদিক দিয়ে হেঁটে গেলে ও কুকুরের বাচ্চার জন্যও মায়া করবে, কুকুরের জন্যও মায়া করবে। তো এটা একটা আমার জন্য ইমোশনাল একটা শিক্ষা বলবো, আমি একটা ইমোশনালের পার্ট আমি ওকে বুঝাতে পেরেছি বা শেখাতে পেরেছি।